এ এক রহস্যময় পাথর, যে পাথর নাকি মানুষের মতোই দুধ পান করে। এটা খোদা ভাটা নামে পরিচিত। এখানে কুদরতি আল্লাহর দুধ পাথর। এখানে মুসলমানেরা সালাম করে, হিন্দুরা প্রণাম করে। সম্বন্ধে আমরা জানি যে এরা আল্লাহ প্রদত্ত পাথর। হ্যাঁ ভাই, দুধ খাই পাথর। হ্যাঁ হ্যাঁ ভাই, এই পাথর দুধ খাই। এই পাথরটা মানে 7টা হাতি দিয়ে মানে তুলতে পারেনি। কি এক পাথর, যেটাকে নাকি 7টা হাতি দিয়েও এখান থেকে বিন্দু পরিমাণ সরানো সম্ভব হয়নি। এটা তো আল্লাহর কুদরতি পাথর। এটা আমরা ছোট কাল থেকে শুনছি যে 7টা হাতি দিয়ে লড়াতে পারেনি। পাথর এখানে সত্য পাথর, আল্লাহ প্রদত্ত জিনিস, যে 7টা হাতি দেওয়া এটা লড়াতে পারেনি। এটা তাই হাতি লাগাইছিল, তার গেছে ভাই। পাথরটির সঠিক মাপ আজ পর্যন্ত নাকি কেউ নিতে পারেনি। না ভাই, মাপা যায় না ভাই। এক মুঠো মাপ পেয়ে গেলে আরেক মুঠো কম হয়। অপবিত্র অবস্থায় এই পাথরকে স্পর্শ করলে তার নাকি বিশাল ক্ষতি হয়ে যায়। পাথরটিকে এখান থেকে সরাতে গিয়ে একজনের নাকি সাথে সাথে মৃত্যু হয়েছে। আপনার না পাকায় ওইটা হাত দিয়ে হাত তুলবেন, আপনি সে মরদ না। আপনারা দেখবেন এটি খেলা কেন হয়, হাতই তুলতে পারবেন না ভাই এর থেকে। এই পাথরে দুধ ঢাললেই নাকি মনের সকল আশা পূরণ হয়ে যায়। কি এক অদ্ভুত ব্যাপার। যেটা মানত করে সেটা এখানে বলে। এটা আমিও শুনছি, আমি লালমনিরহাট থেকে এসেছি। অনেক ভালো, এটা নাম করে, খুব মানত করা কি জায়গা এটা। মনে করেন আমি মানত করছি, সেই মানতটা যদি পূর্ণ না হয়, হ্যাঁ, এত মানুষ কিন্তু এই মহাস্থানে বাবা সুলতান বাবা দরবারে আসতো না, এই দুধও দিত না পাথরে। বুঝতে পারছেন? অদ্ভুত এই পাথরটিকে এবার আমরা দুধ খাইয়েও দেখব এবং মেপেও দেখার চেষ্টা করব যে আসলেই এর রহস্য কি। শুনতে পারলাম অবাক করা একটা বিষয়, পাথর নাকি মানুষের মতো দুধ পান করে। কেমন একটা অবাক করা বিষয় না? হ্যাঁ বন্ধুরা, সত্যি আসলে অদ্ভুত একটা কথা জানতে পারলাম, অবাক করা একটা বিষয়, যে পাথর নাকি মানুষের মতোই দুধ পান করে। তো আজকে আমরা সেই অবাক করা অদ্ভুত সেই পাথরটি আপনাদেরকে দেখাবো এবং জানানোর চেষ্টা করব এই কথাটুকু কতটুকু সত্য এবং এই ইতিহাসটা কতটুকু সত্য, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা সেই অবাক করা অদ্ভুত পাথরটি দেখে আসি। বগুড়া শহর থেকেই আমরা রওনা শুরু করেছি প্রাচীন বাংলার রাজধানী বগুড়ার মহাস্থানগড়ের উদ্দেশ্যে। যাচ্ছি সেই পাথরটি দেখার জন্য, যার নাকি রয়েছে অনেক অলৌকিক ক্ষমতা। আসলে যা শুনেছি তা বাস্তবিক কতটুকু সত্য সেটাই আপনাদেরকে দেখাবো। বগুড়া শহর হতে মহাস্থানগড় যেতে খুব বেশি সময় লাগে না। আমরা মাত্র 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম মহাস্থানগড়ে। এখানে এসে দূর থেকে ঢিবির উপরে একটা বিশাল বটগাছ দেখতে পেলাম। এই বটগাছের নিচেই নাকি রয়েছে সেই রহস্যময় পাথরটি। বন্ধুরা, আমার পেছনে আপনারা একটা পাথর দেখতে পাচ্ছেন। এটা সেই অলৌকিক পাথর। এই পাথরকে বলা হয় যে পাথর নাকি মানুষের মতো দুধ খায়। আমরা সেই আচার্য পাথরের সামনে দাঁড়িয়ে আছি। এখন এই পাথরটি আপনাদেরকে দেখাবো এবং জানানোর চেষ্টা করব এই পাথরটির সংক্ষিপ্ত ইতিহাসটুকু। বন্ধুরা দেখুন এই বটগাছটি কতটা পুরাতন, আর এই বটগাছটির নিচেই সেই রহস্যময় পাথরটি শত শত বছর ধরে এখানেই রয়ে গেছে। পাথরটি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই পাথরের উপরে দুধ ঢালতে ঢালতে দুধের আস্তরণ পড়ে গেছে। এই সমগ্র মহাস্থানগড় একটি সুবিশাল উন্মুক্ত জাদুঘরের মতো। বিশাল এলাকা জুড়ে ইতিহাসের শত শত উপকরণ ও নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যেই একটি প্রত্নস্থান এই খোদার পাথর ভিটা বা দুধ পাথর। এখানে হারিয়ে যাওয়া নগরীর ধ্বংসস্তূপের ওপরে এক বিশাল বটগাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কত কাল এসে চলে গেছে, বটগাছটি সেসবের নীরব সাক্ষ্য। লোকমুখে যেমন শুনেছিলাম পাথরটি নাকি দুধ খায়, এখানে এসেও সবার কাছে তেমনটাই শুনতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো, কারা এই পাথরকে দুধ খাওয়ায় এবং কেন খাওয়ায়? এটা খোদা ভাটা নামে পরিচিত। এখানে কুদরতি আল্লাহর দুধ পাথর। এখানে মুসলমানেরা সালাম করে, হিন্দুরা প্রণাম করে। যাই যে নিয়ত করে, নিয়ত আল্লাহর রহমত পূর্ণ হয়। আল্লাহর কাছে নিয়ত করে একটা ওসিলায়,
আপনি কি মানত করবেন, কি করবেন না করবেন, মানত করে আপনি এটি দুধ দেবেন, আপনি সে মানত আপনার পূর্ণ হয়ে যাবে। মনে করেন যার বাচ্চা নাই, হ্যাঁ, তাই যদি এখানে আসে বলে যে বাবা এই পাথরে তো আমি এত দুধ দিব, 1 মণ 2 মণ দুধ দিব, আমার একটা সন্তান চাই, হ্যাঁ, তার যদি সন্তান হয়ে যায়, তাই মনে করেন মানত আসে, যেটি দুধের কথা বলে অতগুলো দুধ মানে দুধে ঢালে দেয়, বুঝছেন। এখানে যে কোনো একটা মানত করলে একে দুধ ঢাললে এরা ভালো হয়ে যায়। এবং হ্যাঁ, এরা প্রত্যেক ধর্মের দুধ ঢালা হয় এখানে, সব ধর্মের দুধ এখানে ঢালে। হ্যাঁ ভাই, দুধ খাই পাথর। হ্যাঁ হ্যাঁ ভাই, এই পাথর দুধ খাই। সবাই যখন বলছিল এই পাথরটি নাকি সত্যিই দুধ খায়, তখন আমরা বাজার থেকে দুধ নিয়ে আসি এটা পরীক্ষা করার জন্য এবং আপনাদেরকে বিষয়টা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। এই পাথরটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আসে এই পাথরও শুদ্ধ করে। প্রত্যেকটা দিন এমন কোন দিন নাই যে এই পাথরে দুধ দেওয়া কেউ বাকি থাকে না। বন্ধুরা, আমরা বাজার থেকে দুধ নিয়ে আসছি, এখন সেই দুধ এখানকার একজন স্থানীয় উনি দুধটা পাথরে ঢালবেন এবং ঢালার পর আমরা দেখাবো আপনাদেরকে যে পাথরটা সত্যি দুধ খায় কিনা। এখানকার একজন স্থানীয় লোককে আমরা এই পাথরে দুধ ঢালতে দিলাম, যিনি নিজেও দাবি করছিল এই পাথরটি দুধ খায়। রহস্যময় এই পাথরে আমরা দুধ ঢেলেছি এটা দেখার জন্য যে সবার সামনে এই পাথরটি কিভাবে দুধ খায় এবং আপনাদেরকেও আজকে সেটাই দেখাবো। কিন্তু তার আগে এটা জানা প্রয়োজন এই পাথরটি এখানে কিভাবে এলো আর কি কি অলৌকিক ক্ষমতা রয়েছে এই পাথরটির। ইতিহাস থেকে জানা যায় 8ম শতকে পাল আমলে নির্মিত একটি বৌদ্ধ মন্দির ছিল এটি, যা 1907 সালে খননের মাধ্যমে বের হয়ে আসে। আর এই পাথরটি সেই মন্দিরের দরজার চৌকাঠ ছিল। পাথরের গায়ে বিভিন্ন নকশা খোদাই করা ছিল বলে এটাকে খোদার ভিটা পাথর বলা হয়। অনেক বছর আগে নাকি 7টা হাতি দিয়ে এই পাথরটাকে সরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পাথরটিকে এখান থেকে বিন্দুমাত্র সরানো সম্ভব হয়নি। এটা আমরা ছোট কাল থেকে শুনছি যে 7টা হাতি দিয়ে লড়াতে পারেনি। সত্য পাথর, আল্লাহ বোঝাত্ত জিনিস, যে 7টা হাতি দেওয়া এটা লড়াতে পারেনি। এই পাথরটা মানে 7টা হাতি দিয়ে মানে তুলতে পারেনি। এমনকি এই পাথরটি সরাতে গিয়ে রহস্যজনক ভাবে একজনের নাকি সাথে সাথে এখানে মৃত্যু হয়েছে। তাই হাতি লাগাইছিল, তাই হাতি লাগালো, তা মারা গেছে ভাই। যাই হোক বন্ধুরা, এবার চলুন দেখে আসি দুধ ঢালার পর সেই পাথরটি কিভাবে দুধগুলো খেলো। দুধ ঢালার কিছুক্ষণ পর আমরা দেখলাম দুধগুলো যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে, একটুও কমেনি। তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কই পাথর তো দুধ খাচ্ছে না? ওই মুহূর্তে তারা আমাকে নানান কথা বলা শুরু করে। যদি মনে করেন আমি মানত করছি, সেই মানতটা যদি পূর্ণ না হয়, হ্যাঁ, এত মানুষ কিন্তু এই মহাস্থানে বাবা সুলতান বাবার দরবারেও আসতো না, এই দুধও দিত না পাথরে, বুঝতে পারছেন। গাভীর দুধ নিয়ত করছি সুলতান বাবার পাথরে, আমি 1 সের দুধ দেবো কি 100 সের দুধ দেবো কি 2.5 সের দেবো, আমার গাভীটা যেন ভালো থাকে, ভালোভাবে যেন দুধ হয়, এইটুকু তো আকাঙ্ক্ষা। সেই জন্য আমরা নিয়ে আসে ওখানে দুধ ঢেলে দিই। আমাদের বাসা ওখানে আমার বাপ দাদারা আমাদের 14 গোষ্ঠী এরকম দেখে আসছে, বুঝছেন। আমি যতবার তাদেরকে জিজ্ঞাসা করেছি কই পাথরটি তো দুধ খাচ্ছে না, ততবারই তারা ঘুরে ফিরে শুধু পাথরেরই গুণগান করে গেছে। হাতি তুলতে পারবেন না ভাই এর থেকে। একটু পর এখানে একটি কুকুর এসে হাজির। কুকুরটি পাথরের উপর উঠে দুধ খেতে শুরু করলো, কিন্তু আমার প্রশ্ন একটাই, এখানে তাহলে পাথর দুধ খেলো কিভাবে? যাই হোক, এই পাথরটি এবার মেপে দেখার পালা। আমি যখন তাদেরকে প্রশ্ন করলাম সত্যি কে পাথরের সঠিক মাপ কেউ নিতে পারে না, তখন তারা উত্তর দিল, না ভাই, মাপা যায় না ভাই, 1 মুঠো মাপ পেয়ে গেলে আরেক মুঠো কম হয়। আপনি কোটি টাকা দিলেও আমি পাথর বলাবো না ভাই। আপনি যদি এখন কোন আপনাকে 1 কোটি টাকার চেক দিচ্ছি, এই পাথর আমি বলাবো না। এখানে আমরা এই পাথরটার সম্পর্কে যেটা জানছিলাম যে এই পাথরটা নাকি সঠিক মাপ আজ পর্যন্ত কেউ নিতে পারেনি। এই পাথরটা এক পাশ থেকে মাপলে আরেক পাশে গিয়ে নাকি কম হয়ে যায়। তো আমরা চেষ্টা করছিলাম এই পাথরটাকে মাপার জন্য, মেপে দেখার জন্য যে আসলেই এই পাথরটার সম্পর্কে যেটা জানলাম যে পাথরটা নাকি সঠিক মাপ নেওয়া যায় না। তো আমরা জিজ্ঞাসা করলাম, ওনারা বলছেন যে অপবিত্র অবস্থায় এই পাথর নাকি মাপা যাবে না। অপবিত্র অবস্থায় যদি কেউ এই পাথরটাকে মাপার চেষ্টা করে তাহলে তার বিশাল ক্ষতি হয়ে যাবে। তো আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম, কিন্তু উনি মাপতে রাজি না এবং আমাদেরকেও তিনি মাপতে দিচ্ছেন না।
আমি তখন তাদেরকে বললাম, তাহলে আপনারা একটু আমাকে পাথরটি মেপে দেখান। তখন তারা আমাকে নানানভাবে ভয় দেখাতে লাগলো। নাপাক গায়েও যদি ওই জিনিসটা বলান হয়, এমন একটা জিনিস একেবারে ঠেকে যায়, যদি যায় পৃথিবীর কেউ মহান আল্লাহ ছাড়া তাকে কেউ বাঁচাতে পারবি না, সেই পাথর ভাই। আপনার নাপাক গায়ে ওইটা হাত দিয়ে হাত তুলবেন, আপনি সে মরদ না, আপনারা দেখবেন এটি খেলা কেন হয়, হাতই তুলতে পারবেন না ভাই এর থেকে না। ঘটনার এক পর্যায়ে তারা আমার উপর চড়াও হয়ে বলে দিল তারা পাথরটি মেপে দেখাবে না এবং আমাকেও মাপতে দিবে না। তাদের কথা অনুযায়ী অপবিত্র অবস্থায় এই পাথর স্পর্শ করলে তার নাকি বিশাল ক্ষতি হয়ে যাবে। অথচ একটু খেয়াল করে দেখুন, এই লোকটি একটু আগে পাথরটি স্পর্শ করেছে, কিন্তু আমি যখন তাকে পাথরটি মেপে দেখাতে বললাম তখন সে বলে সে নাকি পাথরটি স্পর্শ করতে পারবে না। হাত দিয়ে মাপা যাবে না ভাই, এখন আমি ওটা হাত দেবো না, তার গাও নাপাক দেখবে তাই জোরে মাপতে যাই, তাই বাঁচবেন। একটু পরে দেখতে পেলাম এক নারী তার সন্তানের মঙ্গলের জন্য এই পাথরে টাকা মান্নত করতে এসেছেন। ভাই এত বাচ্চাটা আমার আসলে মানুষ আসল, তার জন্য করে আমি ষোলোর জন্য আমি কিছু একে গেলাম, আমার ষোলজন ভালো থাকে। হ্যাঁ বাবা, ভালো হবে আল্লাহ। এভাবেই প্রতিদিন দূর দূরান্ত হতে অসংখ্য মানুষ এখানে আসেন। কেউ আসেন মানত করতে, আবার কেউ আসেন শুধুই দেখতে। যেটা মানত করে সেটা এখানে বলে, এটা আমিও শুনছি, আমি লালমনিরহাট থেকে এসেছি, অনেক ভালো এটা নাম করে, খুব মানত করা কি জায়গা এটা। যেহেতু এটা একটা পবিত্র স্থান, অবশ্যই পূরণ হয়, না হলে হয়তো লোকজন এত ইয়ে করতো না। সত্যি কথা বলতে পাথরটিতে সবার সামনে দুধ ঢেলে দেখেছি, কিন্তু পাথরটি এক বিন্দু পরিমাণ দুধ খায়নি, বরং কুকুর এসে দুধগুলো খেয়ে গেল। এবং আমি পাথরটি মেপে দেখতেও চেয়েছি, কিন্তু আমাদেরকে মাপতে দেওয়া হয়নি। তাহলে এগুলো কি শুধুই অন্ধবিশ্বাস, নাকি আদৌ এর কোনো সত্যতা আছে? এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের একটা পাথর, এটাই আমরা জানি। অনেকেই নাকি দেখি এখানে দুধ কলা নিয়ে আসে, এগুলা দেয়, সেগুলা পাথর খায় না কে খায় সেটা তারা আমরা জানি না। এটা সত্য, এটা আমি জানি, আমার জানা মতো মানা চিনা করে, হ্যাঁ, সবারে অসুখ বিসুখের জন্য ইয়ে করে, অবশ্যই এটা ভালো হয়। পাথর নাকি দুধ খায়, এটা আপনার কি মনে হয়? পাথর কখনো দুধ খায়? আমি তো জীবনে দেখি নাই পাথর কখনো দুধ খাবে। এটা কি হুদায় টাকা খরচ করে দুধ নিয়ে আসে, পাথরকে দিচ্ছে, এটা আপনার বিশ্বাস হয় না? আমার বিশ্বাস হচ্ছে না। মহাস্থানগড় যেমন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ইতিহাস সমৃদ্ধ, তেমনি এখানে বেশিরভাগ রয়েছে পাগল ও সাধু সন্ন্যাসী লোকজন। এদের কথাবার্তা ও চিন্তা চেতনা আমাদের অনেকের সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। এই পাথর মোটে অগ্নি আগুন জ্বলে রাত্রে, এই আগুন কিন্তু সবাই দেখতে পায় না, কিন্তু মোটে আনা শয়তান ভণ্ড মহাস্থান ডগ খেয়াল করলে দেখতে পায়। ইতিহাসের কিছু প্রশ্নের উত্তর হয়তো কখনোই পাওয়া যায় না, এতেই হয়তো ইতিহাসের সৌন্দর্য বাড়ে। তেমনি খোদার পাথরপিটার মন্দিরটি কে গড়ল, কবে এটা পরিত্যক্ত হলো, আর পাথরের দুধ কেনই বা ঢালা হয়, এমন বহু প্রশ্ন অনেকের মনেই থেকে যাবে। প্রশ্নগুলোর উত্তর দেবে না কেউ। সাক্ষী বটগাছ, সে তো আর কথা বলতে পারে না। প্রশ্নগুলো জমা থাক, তবে হয়তো আগ্রহ নিয়ে তৃষিত মন নিয়ে দেখতে যেতে ইচ্ছা করবে মহাস্থানগড়ের এই খোদার পাথরপিটা বা দুধ পাথর। বন্ধুরা, আমরা চেষ্টা করেছি এই ঘটনাকে আপনাদের সামনে প্রত্যক্ষভাবে তুলে ধরার জন্য। এই পুরো বিষয়টি আপনাদের কাছে কি মনে হয়েছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।